আজকে আমরা যারা অস্থায়ী কাজ করছি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এনএসকেএফ শিক্ষকদের, তাদের আজকে 3 মাস বেতন নেই। এই সরকারের লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী তার প্রত্যেক দিন তার বাড়িতে তিনি খাচ্ছেন, কিন্তু আমরা এই সরকারি বিদ্যালয়গুলোতে কাজ করছি। আমাদের বাবা মারা খাবে কি, আমাদের বাচ্চারা খাবে কি, সেটা সরকারের প্রয়োজন মনে হয় না। আমরা আজকে শিক্ষকতা করেও আজকে আমাদের সেই 3 মাস বেতন দেয়নি। তাই এই ক্ষুধার্ত হয়েও পোড়া রুটি নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখাতে চাইছি এটা আমাদের ন্যায্য, কিন্তু এটাও আপনি কেড়ে নিচ্ছেন। অবিলম্বে আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যে প্রাপ্য, নিজেদের যোগ্যতায় রুটি খেতে চাইছি, সেটা আপনি কেড়ে নিচ্ছেন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পোড়া রুটি আমরা নিয়ে আমরা এই প্রতিবাদে নেমেছি। মুখ্যমন্ত্রীর কানে যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ অবধি আমাদের এই লড়াই তীব্র হবে। কারণ ক্ষুধার জ্বালা সেটা আমরা জানি, সেই ক্ষুধার জ্বালার জন্য যেখানে যেতে হয় আমরা যাব। আমরা যোগ্য, এই মুখ্যমন্ত্রীকে ক্ষুধার জ্বালা আমরা পৌঁছে দেবই দেব। পশ্চিমবঙ্গে যে সাধারণদের বিক্ষোভ কেন? কারণ পেটে রুটি কেড়ে নিয়েছে এই সরকার। আমরা এনএসকিউএফ এর আন্ডারে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলাম দীর্ঘ 30 মাস ধরে। আজ আমরা কর্মহীন, আমাদেরকে কর্মহীন করে রেখে দিয়েছে কোনো কারণ ছাড়াই। আমাদের ভোকেশনাল ট্রেনাররা দীর্ঘ 3 মাস ধরে বেতন পায়নি। এই 21 শতকে কোনোদিন দেখেছেন যেখানে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়, প্রত্যেকটা কর্মচারীর বেতন বাড়ে? সেখানে আমাদের ভোকেশনাল ট্রেনারদের বেতন কমেছে। এই প্রাইভেট এজেন্সি দিয়ে আমাদেরকে শোষিত, নিপীড়িত, বঞ্চিত এবং প্রতারিত করে রেখেছে। আজ 30 মাস ধরে আমরা ল্যাব অ্যাসিস্ট্যান্টরা কর্মহীন। তাই আমরা কোনো রকমে ভিক্ষা করে এই পোড়া রুটি জোগাড় করতে পেরেছি, সেটি নিয়ে রাজপথে প্রতিবাদে নেমেছি। অবিলম্বে আমাদের বকেয়া বেতন সহ এনএসকিউএফের ল্যাব অ্যাসিস্ট্যান্টদের বকেয়া বেতন সহ কর্মে পুনর্বহাল করতে হবে। এতে কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আপনাদের ডাকে সাড়া দেবে, কি আপনি এর পরবর্তী কি স্টেপ নেবেন যদি না পরবর্তী? দেখুন, একটাই কথা, লড়াইটা চলছিল, লড়াইটা চলছে, লড়াইটা চলবে। যতক্ষণ আমাদের ন্যায্য দাবি আদায় না হচ্ছে লড়াইটা চলছিল, চলছে, চলবে, এটাই বার্তা। অমিত রায়।